উপরওয়ালা যদি আমাদের একটা ছেলে দিতেন তাহলে খুব ভালো হতো। উফ, কিসে কামড়ালো আমাকে? কি গো স্বপন ভাই, জমিতে সেচ দিচ্ছ নাকি? হ্যাঁ নিলয় ভাইয়া, অনেকদিন হয়ে গেল জমিতে সেচ দেওয়া হয় না। এদিকে ফসলগুলোও বাজারে বিক্রি করার মতো হয়ে গিয়েছে। ভাবছি শেষবারের মতন একটা সেচ দিয়ে নিই জমিতে। এমনিতেও বাজারে দেখলাম এসব ফসলের অনেক চাহিদা রয়েছে। তা একেবারে খারাপ কিছু বলনি তুমি। বাজারের আড়তগুলোতেও দেখলাম এই সবজিগুলো অনেক চড়া দামে কিনছে। এই চালানে ভালো দাম পাবে তুমি। কিন্তু ভুল তো করেছি আমি। আমি তোমার দেখা দেখে যদি এসব করতাম তাহলে একটা ভালো দাম পেতাম। কিন্তু আমি সেই কবে পটল লাগিয়েছি, এখন পটলের কোনো চাহিদাই নেই। আসলে সবই কপালের ফের, বুঝলে নিলয় ভাইয়া। উপরওয়ালা যাকে যতটুকুই দিবেন তাকে ততটুকুই নিয়েই থাকতে হবে। এতে তো আর আমাদের কোনো হাত নেই। সে তো ঠিকই আছে, কিন্তু আমার সংসারে চারটা ছেলের ভরণ পোষণ দেওয়া, এদিকে গিন্নিটাও এক এক সময় এক এক ধরনের আবদার করে বসে, এদিকে আবার অনেক টাকা ঋণ করে রেখেছি, এত কিছু মাথায় নিয়ে চলতে হচ্ছে আমাকে। এদিকে আবার পটলেরও তেমন বাজারে চাহিদা নেই। কোথা থেকে কি করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু তোমাকে দেখো, তোমার সংসারে শুধু একটাই মেয়ে, কোনো ছেলেও নেই। এমনকি তোমার গিন্নিটাও আবদার করে না। যখন যেটা দাও তখন সেটা নিয়ে খুশি থাকে। আবার তোমার ফসলেরও অনেক চাহিদা রয়েছে বাজারে, যে কারণে অনেক টাকা জমিয়ে রাখতে পারছো। তা তুমি একেবারে খারাপ কিছু বলনি। আসলে আমার গিন্নিটা অনেক সংসারী, সংসারের দিকে মন থাকে সব সময়। এজন্য আমার সংসারে কখনো অভাব হয় না। তারপরও স্বপন ভাই, তুমি প্রয়োজনের চাইতে একটু বেশিই কষ্ট করো। বলি, তোমার একটাই তো মেয়ে, তার পিছনে তোমার কতই বা খরচ হয়। এদিকে তোমার গিন্নিটাও কোনো কিছুর আবদার করে না, এরপরও এত কষ্ট করে টাকা জমিয়ে টাকা মাটিতে পুঁতে রাখবে নাকি? কি যে বলো নিলয় ভাইয়া, তাই বলে কি আমি বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো নাকি? বুঝেছি, তোমার সাথে অকারণ কথা বলে কোনো লাভ নেই আমার। তুমি আমার কোনো কথাই বুঝবে না। থাকো বাপু তুমি, আমি গেলাম। কি গো, কি হয়েছে তোমার? বাড়িতে আসার পর থেকে দেখছি মুখটা কেমন গোমড়া করে বসে আছো। শরীর খারাপ হয়েছে নাকি তোমার? না নীলা, আমার শরীর খারাপ হয়নি। তাহলে এভাবে চুপ করে বসে আছো কেন? বাড়িতে আসলে তো তুমি মেয়ে আর আমাকে ডেকে অনেক কথা বলো, তাহলে আজ হঠাৎ চুপ করে আসো যে? মাঠের সব সবজিগুলো আবার নষ্ট হয়ে যায়নি তো? না নীলা, ওইসব কোনো কিছুই হয়নি। তাহলে কি হয়েছে বলো আমাকে। আমি যখন মাঠে কাজ করছিলাম তখন নীলা এসেছিল আমার কাছে। তখনও বলছিল আমার তো একটাই মেয়ে, তাহলে আমি এত কষ্ট করছি কিসের জন্য, আর এত টাকাই বা আমি কি করব। আসলে আমরা অনেক সুখে আছি তো, এই কারণে অনেকের চোখে এগুলো ভালো লাগে না। তাই তোমাকে অনেক আজে বাজে কথা বলে তোমার মন ভাঙার চেষ্টা করছে। এসব কথা একদম কানে নেবে না তুমি। উপরওয়ালা আমাদের যেটা দিয়েছে সেটা নিয়েই আমাদের সুখে থাকতে হবে। সে তো ঠিকই আছে নীলা, কিন্তু বুড়ো বয়সে আমাদের হাল ধরার জন্য তো একটা ছেলে দরকার। মেয়েকে বিয়ে দিলে তো পরের ঘরে চলে যাবে, তখন আমরা কাকে নিয়ে থাকবো? আর বুড়ো বয়সে তো জামাই মেয়ের সঙ্গে থাকা যায় না। উপরওয়ালা যদি আমাদের একটা ছেলে দিতেন তাহলে খুব ভালো হতো। ছেলে হয়নি তো কি হয়েছে, আমাদের মেয়েকে নিয়ে আমরা সারা জীবন কাটিয়ে দেব। এখন এসব বাদ দাও তো, তুমি ভাত খেতে যাবে, চলো। নীলা, আমি মাঠে গেলাম কাজ করতে। তুমি রুম্পাকে দিয়ে আমার ভাত পাঠিয়ে দিও, আমি মাঠে বসেই ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আমি রুম্পাকে দিয়ে তোমার ভাত পাঠিয়ে দেব।
আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাতের সঙ্গে একটি কাঁচা লঙ্কা এবং একটি পেঁয়াজ দিও। এই নে রুম্পা মা, এই ভাতটুকু তোর বাবাকে মাঠে গিয়ে দিয়ে আয়। না মা, আমি আজ আর যেতে পারবো না। আমার শরীরটা অনেক দুর্বল লাগছে, মনে হচ্ছে জ্বর হয়েছে। আচ্ছা মা, তাহলে তুই বিশ্রাম কর, আমি তোর বাবার ভাতটা দিয়ে আসি। উফ, কিসে কামড়ালো আমাকে? সকাল থেকে অনেক কাজ করছি, আর পারছি না। কোমরটা একেবারে ব্যথা হয়ে গেল আমার। আজ যদি আমার একটা ছেলে থাকতো, তাহলে এত কষ্ট করতে হতো না আমাকে। অর্ধেক কাজ ওকে দিয়েই করে নিতাম। কিন্তু আমার রুম্পা তো মেয়ে, বাপ হয়ে মেয়েকে দিয়ে তো আর কাজ করিয়ে নিতে পারি না। কিন্তু রুম্পা মা এখনো আমার জন্য ভাত নিয়ে আসলো না কেন? না, মনে হয় মেয়েটা খেলাতেই মেতে আছে। আমি বরং বাড়িতে গিয়েই দুইটা ভাত খেয়ে আসি। বন্ধুরা, আরো এমন মজাদার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এখনই। কারণ আমাদের চ্যানেলটি একেবারেই নতুন, তাই একটি সাবস্ক্রাইব ও একটি লাইক করলে আমরা আরো মোটিভেট হই। ধন্যবাদ বন্ধুরা।